الرحيم واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ফ্যান বন্ধ করলো কে? ভালো করে গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি ওহী করা হচ্ছে, আপনার প্রতি আয়াতে কারিমা অবতীর্ণ করা হচ্ছে। কি আয়াতে কারিমা? আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম, আপনার উম্মতের কাছে কিয়ামত পর্যন্ত আপনি তেলাওয়াত করেন। মুফাসসিররা বলছেন কোরআনে তিন ধরনের মুখাতেব আয়াত আসছে। এক ধরনের আয়াত আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নাস, আরেক জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, অথবা আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলুন। কিন্তু আল্লাহ এই জায়গায় বলেছেন ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি তেলাওয়াত করেন। এইটার কারণ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানার কাবা নির্মাণ করলেন। নির্মাণ করার পর আল্লাহর কাছে ফরিয়াদ দিলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আল্লাহ আপনার জন্য আমি ইসমাঈলকে সাথে নিয়ে খানায় কাবার এই কাওয়ায়েদ, এই বেনা উত্তোলন করেছে। আপনার কাছে ফরিয়াদ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি মেহেরবানি করে আমাদের এইগুলাকে কবুল করে নেন। আর আল্লাহ আপনার কাছে একটা ফরিয়াদ, কি ফরিয়াদ? রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলা, আপনি আমার বংশের মধ্যে থেকে তাদের মধ্যে এমন রাসূল পাঠান যার চারটা কাজ হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, এর এক নম্বর কাজ সে উম্মতের কাছে আপনার এই বার্তাগুলা তেলাওয়াত করে শোনাবে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, বড় ছেলের নাম ইসমাইল, ছোট জন ইসহাক। ঈসা আলাইহিস সালাম থেকে আল্লাহ এত এত পয়গম্বর দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ হিসাবই করতে পারবে না। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম থেকে আল্লাহ একজন মাত্র পয়গম্বর দিলেন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুফাসসিররা বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করলেন। ইসমাইল জবিহুল্লাহ, আল্লাহর কাছে আমিন আমিন বললেন। যেখানে দোয়া করলেন ওইটার নাম বাইতুল্লাহ, যার জন্য দোয়া করা হলো তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। আর যিনি এই খেলাটা দুনিয়ার মানুষের সামনে জানায় দিলেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব আপনি তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করবেন? নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, এমন একটা ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, ওই আয়াতের কিসসাটা, ওই আয়াতের ঘটনাটা উম্মতের কাছে আপনি তেলাওয়াত করেন। আপনি থাকবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মত এইটার থেকে বার্তা পাবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, যার কথা আল্লাহ এখানে বলতে বলেছেন তার নাম হচ্ছে বালাম ইবনে আবাদ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন না, ওই লোকের নাম হচ্ছে উমাইয়া ইবনে আবি সালত। ইমাম ইবনে কাসির বলতেছেন এখানে কোনো মতভেদ নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আগামীর আগত প্রত্যেকটা মানুষের জীবনে এইটার সাথে এমন ঘটনা আছে যেইটার মুখাতেব আল্লাহ বানায় দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন বালাম ইবনে আবার মুসা আলাইহিস সালামের কওমের একজন লোক ছিল, আল্লাহর কাছে হাত তুলতে দেরি, এক সেকেন্ড দেরি হতো না, দোয়া কবুল হয়ে যায়। মুসা আলাইহিস সালামের কওমের ওই ফেরাউনের সময়ের লোকেরা এই সুযোগ গ্রহণ করলো। তারা একদিন বালামের কাছে এসে বলল, বালাম আমাদের কওমে একজন লোক আসছে, যেই লোক সমাজের মধ্যে ফিতনা ছড়ায়। জিজ্ঞাসা করলো লোকের নাম কি? বলে লোকের নাম মুসা। কি ফিতনা ছড়ায়? এক আল্লাহর দিকে ডাকে, বহুত ঝামেলা করে। বালাম বলল, না না, এই লোকের নামে তো আমি বদদোয়া করতে পারবো না, কেননা আমি শুনেছি বগলের মধ্যে এরকম করে হাত দেয়, ধর পরে যেই না বের করে হাত দিয়ে এমন আলো বের হয় সূর্যের মতো পাওয়ার, কিন্তু তার হাত জ্বলে যায় না। আবার বগলে হাত ঢুকায়, হাত স্বাভাবিক। হাতের মধ্যে একটা লাঠি আছে, দুনিয়ার যত জাদুকর ঘুমায় গেলে তার জাদু শেষ। কিন্তু ওই লাঠি নিয়ে ওই লোক যখন মেষ চড়াতে যায়, যাওয়ার পরে পালের মেষগুলা ঘোরাফেরা করে, আর ওই লাঠিকে উনি গেড়ে দেয়, যে গাছের নিচে ঘুমায় যায়। হঠাৎ করে কোনো একটা মেষ পালের থেকে বের হয়ে অন্যদিকে যায়, লাঠি একাই
জীবন্ত হয়ে উঠে পিটায়া ওই মেষগুলাকে লাইনে ঢুকায় আবার লাঠি দাঁড়ায় যায়। যেই লোক এইগুলা কাজ করে ওই লোক তোমরা বললেই উল্টা পাল্টাও হতে পারে না, তার নামে আমি বদদোয়া করতে পারবো না। যেই না এই কথা বলেছে বালাম ইবনে আবারের কাছে লোকজন যেয়ে বলল, মনে করছো আমাদের স্বার্থেই কেবল তোমার কাছে আসছি নাকি মিয়া? তোমারও স্বার্থ আছে। ওই লোকের কাছে যেভাবে মানুষ ভিড়তেছে তারও দোয়া যদি কবুল হয় তো তোমার কাছে কি লোকজন হাদিয়া তওবা নিয়ে আসবে নাকি? তোমার ভালো যদি তুমি চাও বদদোয়া করে পথের কাঁটা দূর করো। পাম্পটটি গিলে নিল, বালাম আল্লাহর কাছে হাত তুলল, আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। সাথে সাথে তার প্রতি ইলহাম এসে গেল, দুনিয়ায় যতদিন তুমি বেঁচে থাকবে এই দোয়া তো কবুলই হলো না, আর কোনোদিন তোমার কোনো দোয়া কবুল হবে না। ভালো করে গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, এমন একটা ব্যক্তি যাকে আমার পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, এরপরে সে 4 ধরনের অপরাধের মধ্যে নিমজ্জিত হলো। 1 নম্বর ফানসালাখা মিনহা, সে সেখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করলো, জেনে বুঝে আল্লাহর বিধানের পরিচয় জানার পরেও সেখান থেকে মুখ ফিরায় নিল। জিজ্ঞাসা করব আপনার আমার এলাকাতে এরকম লোক আছে কিনা যেই লোক আল্লাহর হুকুম নির্দেশ জানার পরেও নিজে মাতব্বরি করে আল্লাহর হুকুম থেকে নিজেকে সরায় রাখে? এরকম লোক এলাকায় আসেনি? 2-1 জনকে চেনেন? দেখেন তো আমি একটু চিনাই, আপনি চেনেন কিনা? ঢাকার থেকে ঈদের মধ্যে রওনা হয়েছে, বাসের মধ্যে কোনো জায়গা নাই, সিট নাই, দাঁড়ানোর মতো জায়গা নাই, কিন্তু আশাই লাগবে গ্রামে। বাসের মধ্যে এরকম করে রড ধরে ঝুলে ঝুলে দাঁড়াইছে, ডানে কাত হতে পারে না, বামে কাত হতে পারে না, বিরাট চাপ। হঠাৎ করে আসরের ওয়াক্ত হয়েছে, সাভার পার হয়েছে কেবল, এমন সময় আসরের আজান হয়ে গেছে। ওই লোকের মনের মধ্যে ছটফটানি, আসরের নামাজটা পড়া লাগবে, অজু নাই, অজু করবে কেমনে? বাস দাঁড়াতে বললেও বাস দাঁড়ায় না, দাঁড়ায় যে নামাজ পড়বে তায়াম্মুম করার পরিবেশ নাই, কিবলা ঠিক নাই, পা ফেলার জায়গা নাই, এইরকম মনের মধ্যে তরপাতে তরপাতে আসরের ওয়াক্তটা শেষ হয়ে গেছে। বুঝে থাকলে বলেন তো, এই লোক যে আসরের নামাজ পড়তে পারে নাই, এটা কি ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। তার ইচ্ছা থাকার পরে উপায় নাই। কিন্তু এরকম লোক আপনার এই গোপায় আছে কিনা? আসরের আজান হয়ে যায়, চায়ের দোকানে আড্ডা মারে, মসজিদের পাশের জমিতে কাজ করে, মসজিদের পাশে ক্যারাম বোর্ড লাগায়, ক্যারাম খোলে, ঘরের মধ্যে শুয়ে থাকে, কিন্তু তারপরেও আসরের নামাজ পড়তে আসে না, মাগরিব পড়ে না, জুম্মার দিন ছাড়া মসজিদের দিকে আসে না। এই লোকটা যে নামাজটা পড়লো না, বুঝে থাকলে বলেন তো এইটা কি অনিচ্ছায় নাকি ইচ্ছায়? আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমার পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, ফানসালাখা মিনহা, সে জেনে বুঝে ওখান থেকে মুখ ফিরায় নিছে। এটা হচ্ছে 1 নম্বর দোষ, মনে রাখতে হবে। 2 নম্বরে আল্লাহ বলছেন যেই না কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আমিনের দিক থেকে মুখ ঘুরায় নিবে, আল্লাহ বলছেন সাথে সাথে সে 2 নম্বর একটা অপরাধে নিমজ্জিত হয়ে যাবে। কি অপরাধ? আল্লাহ বলছেন ফাতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। একবার যদি কেউ নিজের বুদ্ধি সুস্থ থাকার পরেও, বিবেক পরিষ্কার থাকার পরেও পণ্ডিতি করে মাতব্বরি করে আল্লাহর হুকুম থেকে নিজেকে সরায় নেয়, ফাতবাহুশ শাইতান, আল্লাহ বলছেন শয়তান তার অনুসরণ করা শুরু করে। আর একবার শয়তান যার অনুসরণ করে, ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন সে নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। এখানে একটা গভীর কথা আছে। অনেকে মনে করছেন কথা স্বাভাবিক, কিন্তু এর মধ্যে কথা একটা কঠিন কথা আছে। অনেক সময় আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে বকাবকি করি, আপনারা করেন কিনা? আয় বাচ্চা আয়, কি ব্যাপার তুমি শয়তানি করতেছো কেন? এই তুই এই কাজ করিস কেন? এটা শয়তানি কাজ, বলি কিনা ভাই? এটার মানে কি? ও যে কাজ করতেছে ওইটা খারাপ কাজ, শয়তানি কাজ, ওইটা করলে শয়তানের অনুসরণ করা হবে। কিন্তু আল্লাহ এই জায়গায় ওই কথা বলেন নাই। আল্লাহ বলছেন কেউ যদি জেনে বুঝে আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নেয়, ফাতবাহুশ শাইতান, সে শয়তানের অনুসরণ করে না, শয়তান তখন তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার পিছে লাগে, ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন নিশ্চিত জেনে থাকো ওই
ওই ব্যক্তি পথভ্রষ্ট হবেই হবে। তাহলে এই জায়গায় অপরাধ হচ্ছে দুইটা, জোরে বলেন কয়টা? আর সামনে আল্লাহ বলতেছেন আরো দুইটা, তাহলে একসাথে বলেন টোটাল অপরাধ কয়টা? সবাই বলে না, টোটাল অপরাধ কয়টা? হাতগুলো এরকম করে নামান, রেডি করেন, সব হাত নামান, ভাঁজেতে করেন। আমি জিজ্ঞাসা করব টোটাল তাহলে অপরাধ কয়টা? একসাথে বলতে হবে চারটা, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? কারা কারা হাত তুলতে পারে নাই? আরেকটা সুযোগ দিলাম, হাত নামান। এই মহিলারা আসছে ওয়াজ শুনতে, ভাই মহিলারা আসছে কি শুনতে আসছে? হ্যাঁ, আপনি জানেন না আন্দাজে মহিলারা অধিকাংশ ওয়াজ শুনতে আসে না। আসার পরে যাই দেখেন ঈদের মধ্যে কোন বাড়ির থেকে কার ছোটবেলার দেখছিল তার একটা বাচ্চা নিয়ে আসছে, আর ওরে জরিনা তোর আবার সল হচ্ছে, এই যে গল্প জুড়িছে কিসের ওয়াজ? ওরা নিজেদের খালি ননদ নন্দায় শ্বশুর বাড়ির গল্প শেষ হচ্ছে না, ঠিক কিনা? আবার কতগুলো আসছে কোলের মধ্যে একটা রেডিও চ্যানেল নিয়ে ক খ খ, এই চ্যানেলের কান্নাকাটিতে বাকিদের ওয়াজ শোনার কাম সারা, ঠিক কিনা? মা বোনেরা, খালি এটা বিনোদন না, আমার এই ওয়াজ আপনার বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। আমরা আপনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ দেখতেছে। সবগুলা হাত তুলে একসাথে দেখান, তাহলে আল্লাহর বর্ণনা অনুযায়ী টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, শেষ সুযোগ দিলাম, মা বোনেরা হাত তোলেন। টোটাল অপরাধ কয়টা? ওই যে একজন মুরব্বী বসে আছে চেয়ারে, এই কেবল হাত তুলিছে, সাদা জুব পাঞ্জাবি পরা, হাত নামান, একসাথে বলেন টোটাল অপরাধ কয়টা? মাশাআল্লাহ, অনেকেই চিন্তা করছে কি সাইবুল্লাহ ভাই কি শুরু করলো। এগুলো করার কারণ আছে, বলছি না আমাদের ওয়াজ বাড়িতে যায় না। আজকের ওয়াজ ইনশাআল্লাহ আমরা বাড়িতে নিয়ে যাব, ঠিক কি না? আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তাহলে প্রথমে গেছে দুইটা অপরাধ, একটা হচ্ছে জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিছে, আর 2 নম্বর শয়তান তার পিছে লাগছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চলেন এবার সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, ও আমার হাবিব আপনি জানায় দেন যদি তারা আল্লাহর বিধানকে অস্বীকার না করে মেনে নিত, আমি আল্লাহ চাইলে তার ইজ্জত আসমানে উঠাই দিতে পারতাম, কিন্তু তারা আল্লাহর বিধানকে মানে নাই, উল্টা আরো 2টা অপরাধের মধ্যে নেমে গেছে। কি অপরাধ? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, 3 নম্বর অপরাধ হচ্ছে সে নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া সে আর কিছুই বুঝতো না। আরবিতে খুলদুন শব্দের অর্থ এমন চতুষ্পদ জন্তু যেইগুলা মাঝে মাঝে মাথা উঁচু করলেও সব সময় জমিনের দিকে মাথা নামায় দিয়ে রাখে। ঘাস খায় গরু, ছাগল খায় পাতা, যে অবস্থায় থাক না কোনো মাথা উঁচু করলেও তার মাথাটা সব সময় নিচের দিকেই থাকে। আরবিতে বলা হয় এই শ্রেণীর প্রাণীকে খুলদুন। আল্লাহ বলতেছেন মানুষের মধ্যেও এমন কতকগুলা মানুষ আছে ও হালাল হারামের বাজ বিচার করে নাই, আল্লাহ রসুলের তোয়াক্কা করে নাই। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, তার কেবল দুনিয়া চাই আর দুনিয়া লাগবে, কোনটা হালাল কোনটা হারাম বাজ বিচারের সময় নাই। ওরা নিরেট দুনিয়াদার হয়ে গেছে। বুঝে থাকলে বলেন আপনার আমাদের সমাজে এরকম মানুষ আছে কিনা? আমি অনেক সময় বলি আমরা আছে বলি কিন্তু চিনি না। আমি 2-1টা মানুষকে একটু চিনাই, দেখেন তো আপনারা আমার মধ্যে এরকম মানুষ আছে কিনা। আপনি বাজারে গেছেন ঈদের মধ্যে, কাপড় কিনবেন, যাওয়ার পরে আপনাকে দেখে বলছে মুরব্বী আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। বাপ দাদার জন্মে আপনাকে দেখে নাই, আপনাকে বানাইছে চেনা লোক, আর জীবনে আপনার সাথে লাভ ছাড়া বেচে নাই। 500-1000 টাকা গলা কাটছে আপনার, কিন্তু বলতেছে আপনাকে কেনা দামে দিলাম। আছে কিনা? ওর দোকানের মাল হালাল, ওর ব্যবসা হালাল, আইটেম হালাল, কেবল একটু ব্যবসা বাড়ানোর জন্য মিথ্যা কথা বলে নিজের হালাল ব্যবসাকে দুনিয়াদারিতে নিমজ্জিত করে হারামে রূপান্তর করে। এরকম মানুষ আছে নাকি না? সকালবেলা মুরব্বী কান্দের মধ্যে কোদাল নিয়ে মাঠের দিকে রওনা হয়েছে। লোকজন জিজ্ঞাসা করছে চাচা এত সকালে কোথায় যান? বলছে বাবা রোদ উঠলে আর আগের মতো কাজ করতে পারি নাই, এই জন্য রোদ উঠার আগে একটু মাঠে কাজ করতে যাচ্ছি, আলটা একটু সমান করার জন্য যাই। মুরব্বীর উদ্দেশ্য আসলে ভিন্ন। উনার পাশে যার জমি লাগানো ওই পারের লোক এখনো জমি কাটতে পারে নাই, উনি আল কাটার নাম করে জমিটা একটু 4 আঙ্গুল ঠেলতে চায়।
এরকম মুরব্বি এই এলাকায় না। এত বড় দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আল ঠেলার লোভ, জমি ঠেলার লোভ এখনো সামলাতে পারে না। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালাদ, আল্লাহ বলছেন এরা হচ্ছে নিরেট দুনিয়াদার। ওর দাড়ি ওকে আটকাতে পারে নাই, ওর নামাজ ওকে আটকাতে পারে নাই, ওর মুসলমানিত্বকে আটকাতে পারে নাই। ও 2 নম্বর কাজ করা সারে নাই, ঠিক না? আমার আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালাদ, অনেক ভালো নামাজি আছে, অনেক হাজী সাহেব পর্যন্ত আছে। বাপ মরার সময় বলে গিয়েছিল বোনের জমিগুলা ফেরত দিয়ে দিস, হক মতো মিরাসনামা বন্টন করো। মরার বয়স হয়েছে, বোন বুড়ি হয়ে গেছে, আজ পর্যন্ত বাপের জমি ইনসাফ মতো ভাগ দেয় নাই। উল্টা বোনরে গল্প শুনাইছে, বোন ভিটার জমি ভাগ নেওয়া লাগে না, সংসারে বরকত হয় না। আছে কিনা? বিরাট বড় হাজী সাহেব, গাজী সাহেব, নামাজি সাহেব, লোকজন দেখলে সালাম ছাড়া ওনার সাথে কথা বলে না, কিন্তু উনি ঘাপলা মেরে ছেলে মেয়ের মধ্যে বেইনসাফ করছে, বোনের জমি ফেরত দেয় নাই, ভাইয়ের সাথে 2 নম্বরই করছে। আছে কি নাই? আল্লাহ বলছেন ভালো করে বুঝো, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও নিরেট দুনিয়াদার। অথচ আল্লাহ মানুষকে ভিন্নভাবে সৃষ্টি করেছিলেন। একমাত্র প্রাণী মানুষ যে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আবার রুকু করতে পারে, আবার সিজদা করতে পারে। অথচ দুনিয়াতে 3 ধরনের প্রাণী। এক ধরনের প্রাণী কখনো সিজদার থেকে উঠতে পারে না, টিকটিকি। আপনি যদি সাপ, আপনি যদি কেঁচো দেখেন, ওরা সবসময় আল্লাহর সিজদায় আছে। আবার রুকুতে এক শ্রেণীর প্রাণী আছে, গরু ছাগল রুকুর হালতে আছে। মানুষ একমাত্র আল্লাহু আকবার বলে মাথা উঁচু করে। এরপরে ওই মানুষ, যেই মানুষ মাথা উঁচু করতেছে আল্লাহু আকবার বলে আবার রুকুর হালতে যায়, ওইখানে যে বলে সুবহান রাব্বিয়াল আযীম, আমি যখন গরু ছাগলের মতো তখন আমার রব মহান। ওই বান্দা আবার মাথা উঁচু করে, তারপরে সিজদায় যায়, নাক লাগায় দেয়, কপাল লাগায় দেয়, 2 হাত লাগায়, 2 হাঁটু লাগায়, 2 পায়ের মাথা লাগায়, এই 7 অঙ্গে সিজদায় যায়। নাক ছেঁচড় দিয়ে আল্লাহর কাছে বলে, আমি যখন জমিনের সাথে আমার নাক লাগানো, তখন তোমাকে বলতেছে রব্বির সুবহানা রব্বিয়াল আলা, আমি যখন সবচেয়ে নিচে, আমার রব তখন সবচেয়ে বড়। আল্লাহ বলছেন ওই বান্দা, যেই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বড় স্বীকৃতি দিল, ওর 3 নম্বর অপরাধ হচ্ছে দুনিয়াবি স্বার্থে, একটু সত্য মিথ্যা মিশ্রিত করার স্বার্থে, একটু দুনিয়ার কামাই বাড়ানোর স্বার্থে, একটু দুনিয়ার লোভে পড়ে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওর মানুষের কাতারে নাই, ও জমিনমুখী হয়ে দুনিয়াদার হয়ে গেছে। এরকম মানুষ মুসলমান নামধারী আপনার আমার সমাজে আছে কিনা? আছে? এত বড় দাড়িওয়ালা আপনার এলাকায় আছে কিনা দেখেন। বিলে কেনা পাঞ্জাবি পরে, আসরের নামাজের পরে পান একটা মুখে দিছে, খিলাল করতে করতে আসতেছে। এক লোকের বিরাট ঝামেলা এসে বলছে, মুরব্বী একটা 1000 টাকা দেন। মুরব্বী বলছে হাতে টাকা নাই সর। বলছে চাচা বাচ্চার অসুখ, ওষুধ কিনা লাগবে, একটা 1000 টাকা দেন। বলছে বললাম ডিস্টার্ব করিস না, হাতের টাকা নাই। বলছে চাচা আমি না বুঝে আপনার কাছে আসি নাই, আমি জানি আপনার কাছে টাকা ধার দেওয়া যায়, তবে শর্ত হচ্ছে আজকে যদি 1000 দেন, আগামী মঙ্গলবার আল্লাহ বাঁচালে 1250। মুরব্বী সাথে সাথে বলছে ব্যাককল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি, বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে 1000 টাকা বের করে দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাষি ব্যবসা করে বসে থাকে, কি করবে? তবে যা করবো তাড়াতাড়ি কর। আসরের নামাজ পড়ে আসছি, মাগরিবের আজান হচ্ছে, দিন ছোট, আমি কিন্তু আবার তাকবীরে উলার সাথে জামাত ধরবো। আসরের নামাজ পড়ে দাদনে সুদে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ তাকবীরে উলা ধরতে চায়। এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা কতকগুলা মুনাফেক মার্কা মুসলমান আছে কিনা? কথা বলেন, আছে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওর দাড়ি টুপি ইসলাম ঈমান একটাও তাকে পশুর থেকে উত্তম বানাতে পারে নাই। এটা হচ্ছে তার 3 নম্বর রোগ। সে উপরে মানুষ কিন্তু ভিতরে ভিতরে পশুর থেকে অধম। আল্লাহ বলছেন এটা 3 নম্বর। আর 4 নম্বর তার রোগ ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহও নাই, আবার তার সমাজও লাগে, দুনিয়া আর কোরআনের বিধানও তার পছন্দ, আবার সমাজের বিধানও তার সাথে যুক্ত করা লাগে। তার
মন ওই পর্যন্ত আল্লাহর বিধান গ্রহণ করে যে পর্যন্ত ভালো লাগে, আর যে পর্যন্ত ভালো লাগে না ওই পর্যন্ত আল্লাহর বিধান পালন করে না। এরকম মুসলমান আছে কি না? আমরা আছে বললেও আছে, না বললেও আছে। নওগাঁতে ভিআইপি কিছু মুসল্লি আছে, আল্লাহর একটা ফেরেশতা তাদের প্রতি ভীষণ খুশি। ডান কাদের যে ফেরেশতা জুম্মার দিনে 1:15টার সময় মোবাইল টিপতে টিপতে মসজিদের সামনে আসে, আসার পর যখন কতকামাতির সালা শিশুর কাটে তখন মসজিদের ভিতর ঢোকে, এক জুতা বাইরে আর এক জুতা মসজিদের ভিতরে। তখন এই ডান কাদের ফেরেশতাও উঠে খালি লেখে মুসল্লি আসছিল জুম্মার নামাজের 2 রাকাত, নামাজ শেষ, ডানের ফেরেশতা ঘুমে গেছে। 1 সপ্তাহ ফেরেশতার কোনো খবরও নাই, কাজও নাই। এরকম মুসল্লি আছে নাকি ভাই? আমি বোঝানোর জন্য বলছি, ও তরুণ, তুমি জুমার নামাজ পড়লে কার নির্দেশে, আর ওয়াক্তের নামাজ বাদ দাও তুমি কার নির্দেশে? অথচ রব্বুল আলামিন তোমার আমার অক্সিজেন 5 মিনিটের জন্য বন্ধ করে দিলে তোমার আমার কেল্লা ফতে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাবা হাওয়া, এই শ্রেণীর মানুষ ওর মন যা চায় সেই ইসলাম পালন করে। ও মা, ও বোন, আপনি ওয়াজ শোনার জন্য আসছেন, 1 মাস আপনি রোজা রাখছেন কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। অথচ ঈদের দিনে বেহায়ার মতো আপনি 3 পিস পরে, 2 পিস পরে, 1 পিস পরে আপনি ইচ্ছা মতো সাজগুজ দিয়ে বার হইয়া এলাকায় টহল মেরে বেড়ালেন। আল্লাহ পর্দা ফরজ করলো, ওই আল্লাহ রমাদানের রোজা ফরজ করলো, রোজা রাখলেন আল্লাহর উদ্দেশ্যে, আর বেপরদা ঘুরলেন কার হুকুমে? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, সে আল্লাহকে মানে নাই, মূলত সে তার সমাজকে, তার ইচ্ছাকে ইলাহ বানাইছে। এরকম মহিলা আছে কিনা? ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ জিন্দেগি চালাইছো। তাহলে অপরাধ নম্বর 1 হচ্ছে আল্লাহ বলছেন যাদেরকে আয়াত দেওয়া হয়েছিল জেনে বুঝে অস্বীকার করছে। 2 নম্বরে ওই মানুষগুলার শয়তান অনুগামী হয়েছে, মুখস্থ করেন, ধরবো কিন্তু আপনাদেরকে। 3 নম্বরে আল্লাহ বলতেছেন ওই মানুষগুলা নিরেট দুনিয়াদার হয়ে গেছে, হালাল হারাম কিচ্ছু বোঝে না, তার দুনিয়া হলেই হয়। আর 4 নম্বর আল্লাহ মানে, তবে ততদূর পর্যন্ত যতদূর তার মনের সাথে মিলে, আর যে পর্যন্ত তার মিলে না ওই পর্যন্ত সে মানে না। আল্লাহ বলছেন এই 4 অপরাধ যাদের মধ্যে আছে, নবী আপনি জানায় দেন আল্লাহর কাছে তাদের একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছেন তাদের উদাহরণ আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো? একটা মুখ বন্ধ থাকলে ওয়াজ সামনে আগাবে না। ভালো করে বলেন ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছেন তাদের উদাহরণ আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? জোরে বলেন সবাই, কুত্তার মতো। আরেকবার বলেন তাদের উদাহরণ কুকুরের মতো। অনেকেই চিন্তা করতেছে কুত্তাও 3 বার বলা লাগে, ব্যাপার কি? কারণ আছে তার। আপনি আমি যা ভাবতেছি দেখবেন মলের সাথে মিলবে না। আপনি ভাবতেছেন নিশ্চয় কুত্তা একটা খারাপ প্রাণী, বাজে প্রাণী, নাপাক প্রাণী, আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি, এই জন্যই 4 অপরাধ যার মধ্যে আছে আল্লাহ বলতেছেন সে কুকুরের মতো। তাই না, আমি অনেক সময় বলি অনেক মানুষের থেকে কুকুর কৃতজ্ঞ, অনেক মানুষের থেকে কুকুর অনেক সময় বিশ্বস্ত হয়, ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমার কাছে প্রমাণ আছে। আমি আমার পাড়ায় দোকানে একদিন গেছি, বিকালবেলা যাওয়ার পরে বলছে 1 কাপ চা দে ভাই। যেই না আমাকে চা দিছে, আমার একটা বদ অভ্যাস আছে, আপনাদের যদি থাকে তাহলে বলবেন। আমি শুধু শুধু চা খাইতে পারি না, চায়ের মধ্যে কিছু একটা চুবায় খাওয়া লাগে, টোস্টি হোক আর বিস্কুটি হোক, কিছু চুবায় খেলে একটু ভালো লাগে। আপনারা কেউ খান ভাই? কারা কারা ভাই দেখেন, থাক হাত নামান সবাই। ও বাবা, এখন আমি উপর দিকে তাকায় দেখি বিস্কুট একটা, কি বিস্কুট? এনার্জি, 5 টাকা দাম, নামাই নিয়েছি। কয় পিস থাকে? জি না, আন্দাজি বলেন না, 3 পিস। ও জিনিস কমায় দিছে, দাম ঠিক রাখছে। এত বড় বড় চিপসের প্যাকেট খালি ঝনঝন করে, ভিতরে মাল নাই, ঠিক না? আমার কথা, মাছের মধ্যে না অক্সিজেন দেওয়া লাগে, ওই মরা চিপসের মধ্যে এত অক্সিজেন কেন? ওদের ধান্দা আছে, ঠিক না?
ওই প্যাকেট থেকে বিস্কুট বাইর করছি একটা, বাইর করে যেই না চুবাইছি, চুবানোর সাথে সাথে কোত্থেকে যেন একটা লোক আসছে, আসার পরে বলছে, আপনি সাইফুল্লাহ ভাই, 5 বছর আপনার ওয়াজ শুনি, আপনাকে দেখে তো আমার হাত পা বরফ হয়ে গেছে, আমি বুঝতেই পারতেছি না সত্যি আপনি কিনা। বললাম ভাই এত এক্সাইটেড হওয়ার দরকার নেই, আমি সাইফুল্লাহ, বসেন আপনি, আগে আমার সাথে চা খান, এত কথা বললেন এখনো সালাম দেননি। বলছে ও বলে গেছি, আসসালামু আলাইকুম। এই সকল কাহিনী করতে করতে 6-7 সেকেন্ড চলে গেছে, আমার চায়ের মধ্যে বিস্কুট ডুবানো। যেই না এখন বিস্কুট তুলে মুখে দিব, দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। বিস্কুট অ্যাক্সিডেন্ট করে যেই না নিচে পড়ছে, 1 সেকেন্ড দেরি নাই, পাশে একটা কুকুর বসা ছিল, উঠে চলে আসছে, লাফ দিয়ে উঠে আসে আমার পায়ের কাছে। আমি পা সরাই নিছি, ও মাথা নিচু করে 3 টান দিয়ে দেখে ওর বিস্কুট খাওয়া শেষ। ওই দিনের মতো 2.25টা বিস্কুট আর ছিল আমার কাছে, ওইটা দিয়ে চা খাইয়া আমি চলে গেছি। পরের দিন ওই দোকানে আবার আসছি চা খাওয়ার জন্য, দেখি কোথার থেকে একটা কুকুর আসছে, মাথা নিচু করে দিয়ে লেজ নামায়া এরকম করে নড়ে সরে আমার কাছে আসে। আমি দোকানদারকে বললাম, কুত্তা সামলান, এই কুত্তা সামলান, গায়ের মধ্যে লাগবে, এক্ষুনি নামাজ পড়তে যাবো, ভেজা কুত্তা হলে নাপাক হয়ে যাবে। বলে হুজুর আপনি ঘাবড়ায়েন না, ওই কুত্তা আপনাকে জ্বালাতে আসে নাই, গতকালকে ওই কুত্তারে আপনি একটা বিস্কুট খাওয়াইছিলেন, তাকায় দেখেন লেজ নামানো, মাথা নিচু, ও আপনারে কৃতজ্ঞতা জানাতে আসছে, ডিস্টার্ব করতে আসে নাই। নওগাঁর মুসলমান জিজ্ঞাসা করি, বলেন ওই যে কুকুর আমার কাছে আসছে, আসার পরে কৃতজ্ঞতা জানাই, ওই কুকুরকে কি গতকালকে আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট পড়ে গেছিল? বিস্কুট খাওয়াইছি না বিস্কুট অ্যাক্সিডেন্ট করছিল? পরে যাওয়া বিস্কুট চেটে খেয়ে 24 ঘন্টা পরে কৃতজ্ঞতা জানাতে আসে একটা কুকুর। কিন্তু আপনি এরকম অনেক মানুষ খুঁজে পাবেন আপনার গ্রামে, আপনার এলাকায়, আপনার পরিচিততে। আপনি বিপদের সময় আগায় গেছেন, টাকা হাওলাত দিয়েছেন, তার উপকারের জন্য চেষ্টা করেছেন, এখন আপনার একটু দরকার, তার কাছে আপনি গেছেন, উপকার পাবেন না, টাকা দিয়ে ফাঁসে গেছেন, ফেরত দেয় না, তার কাছে আপনার বিপদের কথা বলার পরে এক চুলো সে আগায় আসে না, উল্টা সুযোগ পাইলে আপনাকে বাঁশ দিবে। এরকম মানুষ আছে কিনা? আছে কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গভীর মনোযোগ, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ বলছেন, ও আমার হাবিব, এই 4 অপরাধ যাদের মধ্যে তারা কুকুরের মতো, যদি কুকুরের পিঠে বোঝা দেন তাও হাঁপায়, কুকুরকে বোঝা না দেন তাও হাঁপায়, শীতের মধ্যেও পিপাসা পেলে কুকুর জিহ্বা বের করে লাহাস, লাহাস মানে পিপাসার্থ হলে জিহ্বা বের হয়ে যায়, ওইটা গরমের দিনেও বাড়ায়, শীতের দিনেও বাড়ায়, কুকুর প্রাণী হিসাবে অস্থির। আল্লাহ বলছেন, ফামাসালুহু কামাসালিল কালব, আমি আল্লাহ বললাম ওই মানুষ যে আল্লাহর বিধান জেনে বুঝে অস্বীকার করে, শয়তান যার অনুগামী, হালাল হারামের বাছ বিচার করে না, নিরেট দুনিয়াদার, মনের ইচ্ছা মতো দুনিয়ায় চলে, আল্লাহ বলছেন সে কুকুরের মতো কোন হিসাবে অস্থির হবে। আল্লাহ তার পিপাসা কখনো মিটাবেন না দুনিয়া আখিরাতে। আল্লাহ বলছেন তুমি যতই মনে করো মর্যাদার জিন্দেগি, আল্লাহ বলছেন দুনিয়া আখিরাতে তোমার জন্য আল্লাহর কাছে জিল্লতির জিন্দেগি। হিসাব মিলান হুজুর, আমি সব হিসাব মিলান, আমাদের জন্য সব আছে কিন্তু স্থিরতা নাই। কি? অস্থির, শুধু চাই আরো চাই, আমার চাওয়ার কোনো শেষ নাই, আমার হিসাবে আমাকে তৃপ্তি এনে দিতে পারে না। আপনার আমার জিন্দেগিতে অস্থিরতা আর অস্থিরতা। আল্লাহ বলছেন তুমি যদি এই 4 বিষয়ে সাবধান না হও, আল্লাহ দুনিয়া আখিরাতে কুকুরের মতো জীবন দিবেন। ও যুবক, ভাবতে পারো হুজুর দুনিয়ার জীবন কঠিন সময়, একটু হয়, আমার কথা শেষের দিকে ভালো করে বোঝেন, দুনিয়ার জীবনে একটু হয় এরকম। কিন্তু আমি জিজ্ঞাসা করি, কোনো একদিন বাড়ির সামনে আমাদের খাটলিয়া লেগে যাবে,
যাওয়ার পরে এই গায়ের পোশাকগুলো যদি আপনি খোলে ভালো, না হলে যেই বেটা গোসল করায় কাঁচি দিয়ে কেটে কেটে জামা পোশাকগুলো আলাদা করে ফেলবে। কত লাশ এরকম আপনার আমার সামনে হাজির হয়ে গেল, বোর পাতার পানি গরম করায়া ওই যে কবরে যখন নামায় দিবে, আপনি মনে করতেছেন দুনিয়া তো কলে বলে পার করলাম, কিন্তু কবরের জীবনে যে যদি আপনার আমার অস্থিরতা আর কুত্তার জিন্দেগি হয়, তাইলে আপনার আমার কি বাঁচার উপায় আছে? দুনিয়ার এই যে হাব, দুনিয়ার এই যে ভাব, ঠাট নিয়ে ঘুরলাম, এমন জিন্স পরলাম, এমন কেটস পরলাম, এমন চুলের কাট দিলাম, এমন মুড মারে কথা বললাম, এমন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলাম সবার থেকে আগায়া, কিন্তু এই 4 অপরাধের জিন্দেগিতে পার করলাম, ওইটাতে আপনি আমি যদি কবরে যে ফেঁসে যাই, বাঁচার কোনো উপায় কি ওই দিন থাকবে? তাহলে একসাথে জিজ্ঞাসা করতে চাই, আপনি আমি কি দুনিয়া আখেরাতে মানুষের জীবন চাই না কুকুরের? কুকুর না মানুষ? কিসের জীবন চাই? মানুষের জীবন চাই। কারা? আরে ভাই, মানুষের জীবন তো চাই নাকি? আল্লাহ কবুল করো। আল্লাহ নবীকে বলছেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার হাবিব, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য কিসসা বলে যান, আশা করা যায় তারা চিন্তা করবে। আমি আমার আজকের গোপায়ের মুসলমানদেরকে বলবো, আমি আল্লাহর এই কালাম থেকে আপনাদের কাছে বার্তা দিয়ে গেলাম, আর আগের মতো চিন্তা ভাবনাহীন জিন্দেগি চালানো যাবে না। একটু হিসাব কিতাব করে কুকুরের নয় মানুষের জিন্দেগি চালানো লাগবে। সামান্য একটু স্বার্থে মিথ্যা কথা বলে, গালি দেয়, 2 নম্বর করে, বয়স হয়ে গেছে আজ পর্যন্ত মুখে দাড়ি রাখে না। কেন দাড়ি রাখেননি ভাই? ওই মুরব্বী, কি সমস্যা আপনার? 70 বছর বয়স, দাড়ি নাই কেন? তোমার চাষি পছন্দ করে না বাবা। বাবা, চাষি পছন্দ করে না, আপনি বিয়ে করবেন আবার? তরুণ বলে বিয়ে, তুমি তোমার দাড়ি নাই কেন মুখে? বলছে হুজুর বিয়ে করি নাই, যার সাথে কথা হচ্ছে ওই মহিলা দাড়িওয়ালা ছেলে পছন্দ করে। দাড়িওয়ালা ছেলে যদি পছন্দ না করে তো ওই মহিলাকে বিয়ে করা না যায়, মুফতি সাহেবের কাছে ফতুয়া নিয়ে যায় যে ব্যাককল মহিলা দাড়ি পছন্দ করে না। আমার নবীর দাড়ি ছিল, স্মার্ট ছিলেন, আর আপনি মুখে দাড়ি ছাড়া ঘুরে বেড়ান। কোন হিসাবে, কোন হিসাবে চলেন? আল্লাহ বলতেছেন ফাত্তাবা হাওয়া, সে তার মনকে ইলা বানাইছে। আমার মন চাই না, আমি তাই করি না। আল্লাহ বলছেন টেনশন নাই, মন চাই না তাই করো না, তোমার জীবনী দুনিয়া আখিরাত কুত্তার মতো হবে। আমরা কুকুরের জীবন চাই না। আপনি অপরের সম্পদ ফেরত দিয়ে দেন, বান্দার হক নষ্ট করেন না। ছেলে বিদেশে থাকে, বেইনসাফ করতেছেন, কামাই করে পাঠায়, আপনি আপনার নামে সব ছেলের নামে মাঠে জমি কিনা ধরে ফেলছেন। আপনি সকলের সাথে ভালো ব্যবহার করেন, আপনার স্ত্রীর সাথে আপনি খারাপ ব্যবহার করেন, বাড়িতে তাকে একটা মানুষের মর্যাদা দেন না। একটু কথা হলেই ময়কার গয় দীর্ঘই বলে গালি দেন। আছে না? বানান করে দিব, ময়কার গয় দীর্ঘই বানান করা লাগবে। আমরা কি একটা অমানুষের পর্যায়ে চলে গেছি। অতএব প্রিয় ভাইয়েরা, জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে সরা যাবে না। আমাদেরকে আল্লাহর আয়াতের উপরে অটল অবিচল থাকতে হবে। আমার কোনো মন পছন্দ জিন্দেগি নাই, জিন্দেগি পছন্দ হবে আল্লাহর দেখানো পদ্ধতিতে, ঠিক কি না? তাহলে এই যে ঠিক যে বললাম, এটা কি নামাজ পড়ে না বাদ দিয়ে? নামাজ বাদ দিয়ে না পড়ে? মিথ্যা কথা ছেড়ে না রেখে? গালিগালাজ বাদ দিয়ে না গালিগালাজ করে? হিসাব মিলান, হিসাব মিলান। ওয়াজের পরে ওয়াজ হয়, কাজ হয় না কেন? একটু পরিবর্তনের শপথ নিয়ে যায় না। নিয়ত করেন, এই যে লাস্ট দাড়ি কাটছি, এটাই জীবনের শেষ দাড়ি কাটা, আমি আর কোনোদিন দাড়িতে হাত দেব না। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? নিয়ত করেন, মিথ্যা কথা আর বলবো না। ফট করে মিথ্যা একটা বের হয়ে গেছে, কান ধরে ফেলবেন, তওবা করবেন, আল্লাহ বলতে চাইনি তাও ইয়ার কি চলে বলছি, আর বলবো না। আবার রিপিট করেন। আপনার যদি কোনো গালি দেওয়ার অভ্যাস থাকে, গালি বাদ দাও। তরুণরা যুবকরা গালিকে ফ্যাশন বানাইছে। নওগাঁর মানুষের মতো বিশ্রী গালি বাংলার মানুষ আর দিতে পারে না। আমি সেগুলো জানি, আপনাদেরকে বললাম না। আরে পিচ্চি বাচ্চাকে বাড়ির থেকে পান আনতে পাঠাচ্ছে দাদা, বলছে হারাম দাদা মোরের দোকানের থেকে পান নিয়ে আয়। আরে আপনার নাতিকে আপনি হারাম দাদা বলছেন, বাপের ঠিক নাই, বলছে মজা করে। বলছি বা, মজা করে হারাম দাদা বলে এই বাংলার একমাত্র নওগাঁর লোকেরা। ইয়ার কি বাজলামি করেন আপনি এইগুলাকে? মুখের পবিত্রতা নাই আমাদের, মুখে এত বড় দাড়ি আছে কিন্তু জিহ্বা না পাক, মন না পাক। মুরব্বী মনে করতেছে বুড়া হয়ে গেছে, আশপাশের লোক মনে করছে চাচার কোনো খেয়াল নাই। উনার সামনে দেখ মহিলা গেলে উনার ভিতরে যে কি কল্পনা হয়, ওটা যদি কপাল দিয়ে লেখা উঠতো মুরব্বীকেও সালাম দিত না।
যত দোষ খালি তরুণদের। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সা মাসালাল কওমুল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। তবে তাদের কাছে বলার না বলা সমান যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আমি আপনাদের কাছে লাস্ট কমিটমেন্ট জানতে চাই, ও ভাই বুঝি ভাই না বুঝি, আমরা কি কেউ আল্লাহর আয়াত অস্বীকার করি? করে যারা আল্লাহর আয়াত অস্বীকার করেন না, হাত দুটো আল্লাহকে তুলে দেখেন, আল্লাহ তোমার কোনো আয়াত আমরা অস্বীকার করি না। আমাদের ইবাদতের সামর্থ্য কম, কিন্তু তোমার বিধান